ট্রাম্প প্রশাসন বর্তমানে নিউ ইয়র্কে প্রচলিত প্রথা অনুযায়ী প্রত্যেকটা স্টেটের মতো নিউ ইয়র্কেও অভিযান চালাচ্ছে। আমরা অনেকে হয়তো খবর পাচ্ছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত কল পাচ্ছি বাফেলো থেকে, ওজন পার্ক থেকে, ব্রুকলিন থেকে কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। কেন গ্রেফতার হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে, কারণ দেখা যায় তাদের কোর্টের ডেট ছিল অথবা আইসের অ্যাপয়েন্টমেন্টে গেলে অনেকেই গ্রেফতার হচ্ছে, অনেকে আবার গ্রেফতার হচ্ছে না। সো অনেকেই বলতেছে আপনারা যাবেন না, কিন্তু আমি সবসময় বলি যদি আপনাদের ডেট অ্যাপয়েন্টমেন্ট থাকে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু রিস্ক থাকে অবশ্যই থাকে। আপনি যদি বর্ডারে ধরা না পড়ে এসে থাকেন, ইন্সপেকশন না হয়ে থাকে, তাহলে ইমিগ্রেশন ইন্টারভিউতে গেলে অনেকে অ্যারেস্ট হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। অনেকে বাসাতেও গ্রেফতার করছে। গত সপ্তাহে বাফেলোতে একজন কল দিল, তার পরিবার কল দিল, সে স্টুডেন্ট ভিসায় আসছিল, অ্যাসাইলাম ফাইল করার পরে তার ওয়ার্ক পারমিট ছিল, এই অবস্থায় তাকে বাসা থেকে সকালবেলা গ্রেফতার করে নিয়ে গেছে। তার একজন অ্যাটর্নি আসেনি, জিজ্ঞেস করলাম, তারা বলতে পারে না, কারণ অ্যাটর্নি তাকে নাকি চিনে না। সেক্ষেত্রে আমি সবসময় বলি এই মুহূর্তে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যার অ্যাটর্নি ছিল বা আছে, নতুন বা পুরান, অ্যাটর্নির সাথে একটু যোগাযোগ রাখবেন এবং আপনার ফাইলটা আপনি জানবেন কি করতে হবে কি করতে হবে না। অনেক ক্ষেত্রে খুবই সীমিত, অনেক ক্ষেত্রে বন্ডও হচ্ছে না, কারণ যদি ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী সেকশন 235-এ জাজের অনেক সময় ক্ষমতা থাকে না বন্ড হিয়ারিং করার। আপনারা সতর্ক থাকবেন, আইনি পরামর্শ নেবেন এবং নিজে থেকে কোনো ভুল তথ্য কখনো দেবেন না। সবাইকে ধন্যবাদ।